নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে কাকরোলের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব। এটা মূলত ভাতের সঙ্গেই পরিবেশন করতে হবে, তবে যে কোনো নিরামিষের দিনে এটা যদি আপনারা রান্না করেন তাহলে অন্য কোনো কিছু লাগবে না। এটা খেতে এতটাই সুস্বাদু হয়। বানানো ভীষণই সহজ আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে 4-5টা মাঝারি সাইজের কাঁকরোলকে এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর খেয়াল রাখবেন কাঁকরোলগুলো যেন কচি কাঁকরোল হয়, মানে খুব বেশি পাকা হয়ে গেলে, মানে দানাগুলো শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তার সঙ্গে একটা বড় সাইজের আলুও কেটে নিয়েছি। এবারে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে 4 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। তবে এই 4 চামচ পোস্তর বদলে আপনি যদি 3 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল দিয়ে দেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। আবার 3 চামচ পোস্তর সঙ্গে 1 চামচ সাদা সর্ষে দিয়ে দেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। আমি দুরকমভাবেই রান্না করেছি, সবগুলোই খেতে ভালো লাগে। যাই হোক, আমি এগুলোতে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। অন্যদিকে আমি কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কোনো রকম ফোড়ন না দিয়ে সবার প্রথমে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর ভাজার সময় সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিতে হবে। তো লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়ার পর এবারে তেল ছেঁকে আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কাঁকরোলগুলোকে দিয়ে দেব। কাঁকরোলগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। কাঁকরোলগুলো ভাজার সময়ও সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভাজতে হবে, যাতে করে কাঁকরোলের মধ্যে নুনটা বেশ ভালোভাবে ঢুকে যায়। অন্যদিকে আমার যে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা সেটা কিন্তু বানানো হয়ে গেছে। দেখুন, একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এর সাথে আমার ঘরে আগে থেকেই কালো সর্ষে আর সাদা সর্ষের সমান সমান পরিমাণে দিয়ে বাটা ছিল, সে থেকে 1 চামচ কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। মোটামুটি 70% কাঁকরোলগুলো যখন কুক হয়ে যাবে তখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দিতে হবে। আবারও কাঁকরোল আর আলু খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে এর মধ্যে আমরা মশলাটা দিয়ে দেব। সবার প্রথমে সর্ষে বাটাটা দিয়ে দিলাম 1 চামচ। এরপরে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেব। একই সাথে 1 থেকে 1.5 কাপ মতো জলও দিয়ে দেব। আমি এখানে গরম জল ব্যবহার করছি, যাতে করে খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করে। আর জলটা সেরকমভাবেই দিতে হবে যাতে করে কাঁকরোল আর আলু সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। সেই জন্য জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আমি কাঁকরোল আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তাই 1 থেকে 1.5 কাপ জলটাই যথেষ্ট। ঢাকা দিয়ে এবারে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর কাঁকরোল আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে উপর থেকে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেম একদম হাইতে করে দিতে হবে, যাতে করে জলটা খুব তাড়াতাড়ি টেনে যায়। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একদম জলটাকে টানিয়ে নিতে হবে। 2-3 মিনিট পর ঝোলটা যখন আরও খানিকটা শুকিয়ে যাবে তখন 3টে কি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব ঠিক 1 মিনিটের জন্য। 1 মিনিট পরেই দেখবেন ঝোলটা আরও শুকিয়ে গেছে আর লঙ্কাটাও বেশ শক্ত শক্ত সবুজ সবুজ রয়েছে। এবারে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা তরকারিটা নামিয়ে দেব। একটু নাড়তে নাড়তেই দেখবেন ঝোলটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ কাঁকরোল রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।